আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওয়াসিম, আমাদের বিস্তারিত জানাবেন। মেহেদি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে চতুর্থ দিনের মতন চলছে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। খুলনার যে ৬টি সংসদীয় আসন রয়েছে, এই ৬টি সংসদীয় আসনের গত ৩১শে ডিসেম্বর কিন্তু খুলনা ৩ আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। সেখানে কিন্তু ১২ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী কিন্তু বাতিল করা হয়েছে এবং ৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। একই সাথে যে খুলনার এক আসন গতকালকে সেটি যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। সে যাচাই বাছাইয়ে ১৩ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী কিন্তু বাতিল করা হয়েছে এবং ১০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ খুলনা ৫ এবং খুলনা ৬ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এখনও শুরু হয়নি। আসলে এই দুইটি আসনে বিএনপি এবং জামাত ইসলামীর হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। আমি একটু প্রার্থীদের সাথে কথা বলতে চাই। আমার সঙ্গে রয়েছে খুলনা ৫ আসনের প্রার্থী এবং জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আসলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের এটিএন বাংলাকে এবং আজকে খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে আমরা উপস্থিত হয়েছি। নির্বাচনী পরিবেশ কেবলই তো শুরু হলো, এখনও তো প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়নি, প্রচার অভিযানও শুরু হয়নি। পরিবেশ বিঘ্ন ঘটতে এবং অসুবিধা হতে যে প্রয়োজন কার্যক্রম, সেটা এখনও কিন্তু শুরু হয়নি। এই জন্য এখনকার পরিবেশকেই আমরা চূড়ান্ত পরিবেশ মনে করি না। এখন তো প্রার্থীরা প্রকাশ্যে প্রচারণা করতে পারছে না, সেজন্য এখন যেটুকু করণীয় সেক্ষেত্রে আমি খুব অসুবিধা বোধ করছি না। তবু বিভিন্ন ইউনিয়নে, ভোট কেন্দ্রে, গ্রামে গঞ্জে প্রার্থীরা আর এক প্রার্থীদের ভোটারদেরকে হুমকি দামকি দেওয়া, ভয় দেওয়া, এগুলো কিন্তু কম বেশি বিভিন্ন এলাকায় চলছে এবং সেগুলো আমরা ল এনফোর্সিং এজেন্সিকে দৃষ্টি আকর্ষণ করেছি এগুলো দেখার জন্য। এবং আমরা মনে করি যে নির্বাচনী প্রচারণা শুরু হলে প্রার্থীদের ফ্রি মুভমেন্ট এবং নির্বাচনী প্রচার কাজে যে লেভেল প্লেইং ফিল্ড, সবার অধিকারের ক্ষেত্রে সমতা রক্ষা করা, যে একটা প্রার্থী বা একটা দলের ব্যাপারে একরকম আচরণ, অন্য প্রার্থী অন্য দলের ব্যাপারে ভিন্ন আচরণ, এটা প্রশাসনের কোন স্তর থেকে হলে আমরা মনে করব যে সরকার বা ইলেকশন কমিশনই তার কৃত অঙ্গীকার থেকে তারা সরে গেছেন। এগুলো নিয়ে আমরা এখন একটু কনসার্ন আছি। সে ব্যাপারে আমরা সরকারকে মনোযোগ দিতে বলবো এবং নির্বাচনী প্রচারণা, প্রার্থী বাছাই, প্রতীক বরাদ্দের পর রিয়েলি সিচুয়েশনটা কেমন থাকে সেটি হচ্ছে আসলে দেখার বিষয়। সে পর্যন্ত আমরা এখনও উই আর হোপফুল, আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম। মেহেদি, আপনি শুনছিলেন আসলে খুলনা ৫ আসনের যিনি সংসদ প্রার্থী রয়েছেন এবং জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি নির্বাচনী পরিবেশ এর বিষয়ে বলছেন। এখন কেবলমাত্র খুলনা ৫ এবং ৬ আসনের যে সংসদীয় আসন রয়েছে, এই আসনের যাচাই বাছাই শুরু হবে। আসলে শুরু হওয়ার পরে আসলে কতজন বৈধতা পায় এবং কতজন অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা, পরের সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে সে বিষয়টি জানাতে পারবো। আপাতত আমার কাছে এই ছিল খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের যে মনোনয়ন যাচাই বাছাই তার সর্বশেষ খবর।